তো বন্ধুরা এখন বাজে সকাল 9টা আর 9টাতেই মানে মনে হচ্ছে যেন দুপুর সেই 12টা একটা বাজে, এত রোদ, এত রোদের তাপ। তো অনেক দিন পরে আজকে একটু মানে বাজারে যাব। তো কালকে থেকে ঠিক করেছিলাম যে যাব, কিন্তু সকাল সকালে ভেবেছিলাম যে যাব, মানে রোদের তাপটা প্রখর না হতে হতেই ফিরে আসব। কিন্তু ওই মেয়ে মানুষ বেরোতে বেরোতেই ব্যাস টাইম ওভার। তো চলো একটু সবজি টবজি বাজার যাই। আর যাওয়ার আরও কারণ হচ্ছে কি, ঘরে থাকি তো মানে শরীর আরও উইক হয়ে যাচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে এই রোদে যেতে পারবে, কিন্তু আমি দেখলাম যে না, এই হালকা মানে এখনও তো সেইভাবে অতটা তাপটা বাড়িনি। তো একটু বাইরে না বেরোলে, একটু কাজকর্ম যদি একটু একটু করে না করি না, মানে শরীরে পারছি না, পেরে উঠছি না। তো ভাবলাম যে মানে সেই শরীরটাকে একটু হার্ড করার জন্য এই রোদটা আমাকে নিতে হবে। তো আমি আর অদ্রিজা যাচ্ছে সঙ্গে। তো চলো তোমরাও সঙ্গে থাকো, যদি পারি অবশ্যই শেয়ার করবো যতটুকু পারবো। তো দেখো চলে এসেছি বাজারে, আর এটা আমাদের বাড়ির খুবই কাছে বাজারটা, 3 কিলোমিটার মাত্র। আগে তো অদ্রিজাকে প্রত্যেক রবিবারে গানে নিয়ে আসতাম, তো বাজার করেই বাড়ি ফিরতাম। তো অনেক দিন পর আসলাম, আর প্রখর রোদ্দুরের তাপ। তো সবজি বেশি কিছু নিচ্ছি না, কী কী নিচ্ছি সেগুলো তো অবশ্যই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো মানে পেঁয়াজ নেব আর আদা নেব, রসুন তো আছে, মায়ের বাড়ি থেকে নিয়ে এসেছি। এমনি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো 5 টাকার এটা। হ্যাঁ আচ্ছা নেবো। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু বেরিয়েছিলাম অনেক দিন পর বাজারে, আমি আর অদ্রিজা। তো বাজার হয়ে গেছে, আর এখন দেখো 9:30 বাজে, 9:30 না 10টা বেজে গেছে। তো এত রোদের তাপ, এত রোদের তাপ কী বলবো, মানে সেই বাইরে বেরোনোর উপায় নেই। তো আমাদের বাজার হাট হয়ে গেছে। চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থেকে অবশ্যই পাশে থাকো। যারা চ্যানেলে নতুন আছো, ভিডিওটি দেখার পর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবথেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখন আমরা বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি। এই যে দেখো মানে মুখটা না ঢাকলে যাওয়া যাবে না। তো বন্ধুরা বাড়িতে ফিরলাম, আর এত রোদের তাপ, এত রোদের তাপ, মানে কতদিন বেরোনো নেই। সেই শীতকালের দিকে বেরোতাম মানে বাজারে। তো আজকে ইচ্ছা করেই গেলাম যে একটু না রোদে জলে বলে না যে যত পুড়বে তত শক্ত হবে। তো শরীর যেন চালাতে পারছি না। তো তোমাদের দাদাভাই বলছিল এত রোদে কি পারবে যেতে তুমি, আমি যাই। আমি বললাম যে না, তুমি গেলে হবে না, আমি একটু চেষ্টা করি। আর চেষ্টা না করলে না আরও মানে শরীর যেন একদম উইক হয়ে যাচ্ছে। তো ওই কারণে ভাবলাম যে একটু রোদে বেরোই, রোদে জলে একটু পুড়ে যদি একটু শক্ত হই। তো যাই হোক এখন বাড়িতে ফিরলাম। তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় শেয়ার করি যে আজকে কী কী বাজার করলাম। তেমন কিছু বাজার করিনি, সবজি বাজার সেইভাবে কিছু নিইনি। তো মেন আজকে গেছিলাম, ব্লাড প্রেশার তো বেড়েছে, নর্মাল ছিল, একদম কমে গেছিলো, কম থেকে নর্মাল ছিল, নর্মাল থেকে এখন বেড়ে গেছে। তবু কেন জানি না বেড়ে গেছে বলেই হয়তো মানে যেটা দেখবে যখন যেটা ক্ষতি হয় সেইটার দিকে ঝোঁকটা বেশি বাড়ে। তো কয়েকদিন থেকে খুব ইচ্ছা করছে যে একটু খাসির মাংস খাবো, মানে অনেক দিন যাবৎ খাওয়া হয়নি, তো খুবই ইচ্ছা করছে। পয়লা বৈশাখের দিনই ইচ্ছা ছিল, তো তোমাদের দাদা ভাই গিয়ে পাইনি, মানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, মানে ও গিয়ে পাইনি। তো সেই কারণে আজকে যেহেতু সানডে, তো গেছিলাম আর কি। তো মানে এত গরমে তো এখন মাংস টাংস জানো যে মানুষ অতটা খাচ্ছে না গো। তবু চিকেনের দোকানগুলো দেখলাম প্রত্যেকটা দোকানেই খোলা আছে,
খাসির মাংস মানে খাসি 3টে জায়গাতে কাটে, তো এক জায়গাতেই দেখলাম কেটেছে। তো যেহেতু প্রায় 9টার কাছাকাছি আমরা গেছি, তো অল্প একটু ছিল, তো সেখান থেকে 300 গ্রাম মতো নিয়েছি। অল্পই নিয়েছি, কারণ বেশি নিলে বেশি খাওয়া হয়ে যাবে, আর অল্প নিলে অল্প অল্প খাওয়া হবে, যাক মনের শখটা তো মিটবে, মানে খাওয়ার ইচ্ছাটা মিটবে আর কি। তো 300 গ্রাম মতো মাটন নিয়েছি। আর বাদ বাকি কী বাজার করেছি চলো তোমাদেরকে শেয়ার করে একটু। এখানে দেখো 50 গ্রাম গোটা জিরে নিয়েছি, একটা বিস্কুটের প্যাকেট, আর এটা লাল মির্চির প্যাকেট একটা, একটা কাশ্মীরি মির্চি পাউডার, আর একটা ছোট পোস্ত নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, একটা ছোট বাসন মাজা সাবান, এখানে আদা পেঁয়াজ আছে, একটা শার্প আছে ছোট, আর এই যে চিনি। এখানে নিয়েছি চিড়ে, কারণ চিড়েটা আমি মাঝে মধ্যে খাই। আর এই যে একটু কমা, শসাটা খুব কমা কিন্তু দাম কম বলে এটা নিয়েছি। আর একটা তরমুজ নিয়েছি, সেটাও খুবই ছোট। আর সবজি বাজার তেমন কিছু করিনি, এখানে নিয়েছি শুধু ঢ্যাঁড়স। দেখো ঢ্যাঁড়স নিয়েছি। তো বন্ধুরা এই যে দেখো, সকালে তো অন্যদিন, এবার মাথাটা উঠে, তো বন্ধুরা সকালে তো অন্যদিন ভাত খাই আমরা, আজকে যেহেতু একটু বেরিয়েছিলাম তো রান্না হয়নি। আর এখন 10:30 বেজে গেছে বাজার থেকে আসার পরে। তো ছাতু খাচ্ছি, আর এই ছাতুটা হচ্ছে পুরো একদম জবের ছাতু, বাড়ির ছাতু বানানো, মানে আমার মা দিয়েছে এটা। তো আমাদের জব হয়েছিল, তো সেই জব থেকে ছাতু করা, একদম পিওর এটা জবের ছাতু, বাড়ির ছাতু। তো সকালে আজকে একটু ছাতুই খেয়ে নিচ্ছি, ছাতুটা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো। আমরা তো একদম ভেতো বাঙালি, মানে সকালে যদি একটু ভাত না খেয়ে ভাতের জায়গায় অন্য কিছু খাই না, তাহলে একটু কষ্ট হয় থাকতে। তো সেই কারণে ছাতুটা খেয়ে আজকে তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো। তো এখানে লেবু আর একটু লবণ চিনি দিয়েছি, এই লেবুটা দেওয়ার কারণে খুব টেস্ট হয় খেতে এটা খেতে। তো বন্ধুরা এই যে দেখো তোমাদের দাদাভাই, এই যে আমরা সকালে ছাতুটা তো খেলাম, তারপরে ও বলছে এখন আর রোদ্দুরুতে বাইরে তো কাজ করা যাবে না মাঠে, তো এখানে বসেই আছি। তো বলছে দাও সবজিগুলো একটু কেটে তোমাকে হেল্প করে দিই। তো আজকে যেহেতু মাটন নিয়ে এসেছি, বললাম তোমাদেরকে বেশি কিছু করব না। তো এগুলো হচ্ছে সেই সজনে বাড়ির ডাটা, তো এটা হচ্ছে কি বলে ডাটা সর্ষে করব। তো যাই হোক, অনেকটা হেল্প করে দিচ্ছে, আমিও রান্না বসাবো এবার। তো বন্ধুরা দেখো, এই যে মাটনটাকে ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ডাটা সর্ষে করবো বলে ডাটাগুলো তোমাদের দাদাভাই তো কেটে দিল, আর এখানে আলু, মাংসের, আর এই যে দেখো ভেন্ডি পোস্ত করব। তো খুব অল্প পরিমাণেই করবো, যেহেতু মাংস হবে একবার খাওয়া, তো সব কিছু অল্প পরিমাণে করছি। তো বন্ধুরা দেখো, যেহেতু ভেন্ডি পোস্ত করব, তো এখানে পোস্ত নিয়েছি, আর এই যে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা এখন একটু বেটে নেব। তো এই যে দেখো ভেন্ডি পোস্তটা খুব অল্প পরিমাণেই করেছি, একবার খাবো। তো দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, কত ভাত রান্না করেছি দেখো। আর এখানে হচ্ছে ডাটা পোস্ত, এই ডাটা পোস্ত সরি ভেন্ডি পোস্ত। তো বন্ধুরা আজকে শিলপাটায় মশলা করছি। শরীর খারাপ বলে এই কদিন মিক্সিতেই করি, কিন্তু মিক্সির মশলা করে ওই তরকারি পাতে সেইভাবে টেস্ট লাগে না। যেহেতু খাসির মাংস করব, তো এমনিতেই অল্প পরিমাণে মাংস আমাদের তো আর অ্যাভেলেবেল হয় না। তো অনেকদিন পরে হচ্ছে এটাকে একটু বেশ ভালো করে যত্ন করে না খেলে ঠিক তৃপ্তি হবে না। তো এই কারণে যে শিলপাটাতেই মশলা করছি। আমার এই যে সব মশলা করা হয়ে গেছে, এখন এটাতে দেব, দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করব। তো দেখো এখানে আদা, রসুন আর পেঁয়াজ আমি বাটি না, কারণ পেঁয়াজ আমার মনে হয় যেন বেটে যদি মাংসতে দেওয়া হয় মাংসটা কেমন যেন জল কাটা কাটা হয়। তো আদা, রসুন, গোটা জিরে, লঙ্কা বেটে যে পেস্টটা দিয়েছি, আর লবণ, হলুদ
কাঁচা সর্ষের তেল। তো এইটা ম্যারিনেট করব। একটা ম্যারিনেট করে একটু রাখতে পারলে তো খুবই টেস্ট হয়, কিন্তু যেহেতু সময় নেই তো আমি রাখি না। আর একটু টক দই দিয়েছি। আর আমি খাসির মাংস রান্না করলে এইভাবেই করি, এইভাবেই আমার মনে হয় দারুণ টেস্ট হয়। তো এখানে দেখো মাটনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটু তেল দিয়েছি। আর এখানে দেখো ফোড়নের জন্য নিয়েছি গোটা গরম মশলা, একটু গোটা জিরে, আর একটা তেজপাতা, শুকনো লঙ্কা। ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেবো এখন। আজ একটু করবি না দিলে মাংস, আমি তখন খেয়াল করিনি। হ্যাঁ সেটা ছিল না, ওই শুধু একটা এই ছিল। হ্যাঁ 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 একটা ফ্যান ছিল। তো বন্ধুরা দেখো যে মাংসটা কষা হচ্ছে। অল্প অল্প আঁচ দিয়ে কষাচ্ছি, এতেই সিদ্ধ হয়ে যাবে। তো দেখো খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার যে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা রান্নাবান্না আজকের মতো কমপ্লিট হয়েছে। আর এই দুদিন সকালের দিকে রান্নাটা সেরে ফেলছিলাম, কষ্টটা কম হচ্ছিল। আর আজকে যেহেতু একটু বাজার টাজারে গেলাম, তো তারপরে এসে গোছগাছ করে রান্না বসাতে লেট হয়ে গেল। তো এখন বাজে হচ্ছে দুপুর 2 আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ওখানে সব তোমাদের দাদাভাই ওই ফ্যানের নিচে নিয়ে যাচ্ছে খাবারগুলো। এবার আমরা খেতে বসবো। আর এই সময় রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে, এবার টিনের চাল বুঝতেই পারছো। তো যাই হোক আজকে দেখছি মাটন করছি একটুখানি, অল্পই তো হয়ে গেছে। এবার এটা নামিয়ে নিয়ে আমি খেতে বসবো, চলো। তো দেখো মাটন হয়ে গেছে। আর খুব বেশি ঝোল করিনি, অল্পই মাংস যেহেতু, আর খুব বেশি ঝোল আমার ভালো লাগে না। এই যে দেখো ডাটা সর্ষে করেছি আজকে। আর এইখানে দেখো ভেন্ডি পোস্ত করেছি, কতটা পরিমাণে, খুব অল্প পরিমাণে। আর এই যে স্যালাড কেটে নেওয়া হয়েছে। আর মাটনটা আনছি আমি। তো বন্ধুরা এই হলো মাটন, তো খুবই অল্প পরিমাণে। তো এই যে দেখো। আর এটা হচ্ছে আমের চাটনিটা কালকে করে রেখেছিলাম অনেকটা পরিমাণে, তো আজকে খেয়েও থেকে যাবে। সত্যি আজকে ভেন্ডি পোস্তটা এতটা টেস্ট লাগছে, অদ্রিজা বলছে আমার আজকে খাসির মাংস লাগবে না। সত্যিই তাই, মানে এবছর প্রথম করলাম বলে না কি জানি না, দারুণ টেস্ট লাগে, দারুণ। কিন্তু এতটাই কম পরিমাণে করা হয়ে গেছে। আসলে এটা কম পরিমাণে হতো না, আমি এখানে এসে অনেক দূর খেয়েছি। বাবাসে ভাত দিয়ে গেলে না আমার মুখে কথা বলতে পারছিলাম না, এতগুলো রুটি ছিল। কখন সেই বাবা যখন আমি কিছু তরকারি নিয়ে এলাম না, আমি তার জন্যই তো ওইটা নিয়ে এলাম। আমি কথা বলতে পারছিলাম না। দেখো বাবা আমার ভয় লাগছে। সিদ্ধ হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আজকে দুপুরটা মানে এত সুন্দর লাগছে, অনেকদিন পর আমাদের এরকম রান্না বান্না হয়েছে না, ভালো লাগছে। যে কোনো রান্না হয়েছে সবই ভালো। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। অলরেডি অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা। আর পুরো ভিডিও জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।
আর চ্যানেলে যারা জয়েন করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা করোনি ভিডিওটি দেখার পরে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবে। তো চলো আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা, সবার সুস্বাস্থ্য কামনা করি।